বাংলাদেশের যে কিছু হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ যে অন্ধকার, এটা আমি অনেক আগেই জানতাম। যে কারণে 2-3 বছর ধরে কিভাবে দেশের বাইরে যাওয়া যায়, কিভাবে একটা উন্নত জীবনযাপন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, তা নিয়ে পরিকল্পনা করতেছিলাম। কিভাবে একটা উন্নত দেশে গিয়ে সেটেল হওয়া যায়, ওই বিষয়ে পরিকল্পনা করতেছিলাম। তখনই একদম রোমান্টিক ভাবে চলে আসলো জুলাই। যখন দেখলাম সাধারণ মানুষ, আমি জানতাম যে মানুষ দেশ থেকে যাওয়ার চেষ্টা করতেছে, দেশে থাকার একদম ইচ্ছা নেই। কেউ উচ্চশিক্ষার মাধ্যমে হোক, কেউ যেভাবে হোক, তাদের পরিকল্পনা একটাই ছিল কিভাবে দেশ থেকে যাওয়া যায় এবং উন্নত একটা জীবনযাপন করা যায় নিরাপদ। তো তখন জুলাই আসার পর যখন দেখলাম সাধারণ মানুষ, ছাত্র সমাজ দেশের শত্রুদের বিরুদ্ধে একদম দুই হাত এভাবে উজাড় করে যখন পুলিশের গুলির সামনে দাঁড়ালো, তখন হঠাৎ ভিতর নাড়া দিয়ে উঠলো যে আসলে এত সাহস কোথায় পায় মানুষ। আর যখন আমাদের ভাইদের গুলি করে মারা হচ্ছিল, তখন এই জিনিসগুলো দেখতে পারতাছিলাম না। শরীরের পশম আছে না, একদম দাঁড়ায় গেছিল। আবু সাইদ যখন বীরের মতো পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তখন আমি জানি না সে কি ভাবতেছিল, কি অনুভব করতেছিল, কিন্তু আমি এতটুকু বলতে পারি, সে বলতে চাচ্ছিল যে আমাকে গুলি করার মাধ্যমে যদি বাংলাদেশ পরিবর্তন হয়, আমাকে গুলি করো। আমাকে গুলি করার মাধ্যমে যদি দেশের মানুষের চিন্তার পরিবর্তন হয়, আমাকে গুলি করো। আমাকে গুলি করার মাধ্যমে যদি মানুষ সুন্দরভাবে উন্নত জীবনযাপন করতে পারে, আমাকে গুলি করো। দেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে আজকে 4-5 মাস, কিন্তু আমরা যা দেখতেছি, যা প্রেডিক্ট করতেছি, এই ঘুরে টুরে সে আগের যে পরিবেশটা, ওইটাই তৈরি হবে। তাই আমি একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ খুলেছি, যেটার মাধ্যমে আমি মূলত ওই স্পেসিফিক ওই ছোট ছোট সমস্যার কথা নিয়ে কথা বলবো, যেগুলো বাংলাদেশের মূল সমস্যা। হ্যালো অ্যাভেঞ্জার্স, ইটস আসিফ জারাজ। হোপ দ্যাট অল অফ ইউ ওয়েল অ্যান্ড হ্যাভিং এ গুড টাইম। আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার জন্য। আগে যেহেতু দেশকে ভালোবাসতাম না, তাই দেশ একদম গাঙ্গে গিয়ে পড়ে যাক, আমার কোনো এই চিন্তাই ছিল না, যা ইচ্ছা তাই হোক। কিন্তু যখন জুলাইয়ের পর একটা চেতনা তৈরি হলো, না, দেশকে বাঁচাতে হবে, এই দেশের জন্য হাজার হাজার মানুষ গুলির সামনে দাঁড়িয়েছিল কোনো স্বার্থ ছাড়া। তো তাদের জন্য হলেও, ওই মানুষদের, ওই ভাইদের জন্য হলেও দেশের সমস্যার বিরুদ্ধে কথা বলতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। এটা কিন্তু কোনো সরকার, পুলিশ করতে পারবে না, এটা একমাত্র করতে পারবে সাধারণ জনগণ, আমি, আপনি, আমরা। আমি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন সমস্যার কথা বলবো, ওইটা নিয়ে সমালোচনা করব। আমরা সবাই জানি যে এই সমস্যা, ওই সমস্যা, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন তুলে দিব যে এই সমস্যা কেন, এটা সমাধান কেন করা যাবে না। এই সব বিষয় যদি আপনারা জানতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এবং আমি আর যে বিষয় নিয়ে কথা বলবো, তা হলো আমাদের দেশের দুর্নীতি কেন দিন দিন বাড়ছে। দুর্নীতি কিন্তু অনেক বড় একটা সমস্যা, এটা কেন দিন দিন বাড়ছে এবং এটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই বিষয়ে কথা বলবো। তারপর আমাদের অর্থনীতি কিভাবে উন্নত করা যায়, এই বিষয় নিয়ে কথা বলবো। তারপর সবচেয়ে বড় সমস্যা, এই মিডিয়া আমার অনেক রাগ ওঠে এগুলার সাথে। এগুলা যদি সঠিক প্রচার এবং অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে পারতো, তাহলে অনেক সমস্যা এমনি সমাধান হয়ে যেত। আমাদের মতো সাধারণ মানুষের কোনো দরকার নাই ক্যামেরার সামনে এসে কথা বলা। আমরা যদি এখন সচেতন না হই, বিশ্বাস করেন ভাইরা, এখন যদি সচেতন না হন, কিছুদিন ওর খাইতে পারবেন না। টাকা থাকবে, এমন টাকা থাকবে যে টাকা দেয়া মুড়ি কিনা খাইতে পারবেন, এমন অবস্থা হবে, না খেয়ে মরতে হবে বাংলাদেশের মানুষের। এবং যাকে সরানোর জন্য হাজার হাজার মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, সে আবার দেশে আসবে। কিভাবে দেশে আসবে প্রশ্ন থাকতেই পারে, কিভাবে আসবে? যখন একটা দেশে কোনো দল ক্ষমতায় যাবে, আমাদের দেশে হয়তো আওয়ামী লীগ তো যাবে না, আওয়ামী লীগ তো যাবে না, হয়তো বিএনপি, জামাত বা যাই যাক, ওরা যখন অর্থনীতি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, দেশের মানুষ না খেতে পেয়ে মরবে, তখন সবাই যখন আন্দোলন নামবে, তখনই আমাদের যে সরকারকে আমরা সরিয়েছি আন্দোলন করে, ওই সরকার টুক করে চলে এসে এই যেভাবে হোক সরকার নিয়ন্ত্রণ করে ফেলবে, অর্থনৈতিক লেনদেন যেভাবে হোক, ওইগুলা পরের বিশ্লেষণ। প্রথমত আপনাদের উচিত আমাকে সাবস্ক্রাইব করা। আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ, এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এতটুকুই, তেমন কিছু আর বলতে চাই না। আপনার যদি মনে হয় আমার চিন্তাধারা সঠিক, আমাদের সমস্যা নিয়ে কথা বলা উচিত, ওইগুলা বিচার বিশ্লেষণ করা উচিত, প্রচুর পরিমাণে সমালোচনা করা উচিত, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এতটুকুই, আর কিছু না। আর আপনারা সবাই হচ্ছে অ্যাভেঞ্জার্স, কেউ হচ্ছে আয়রন ম্যান, কেউ হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, কেউ হচ্ছে হাল্ক,
সো আপনাদের সবাইকে স্যালুট আমার। এটা আমার যেহেতু প্রথম ভিডিও, তাই আজকে সংক্ষেপে শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আমি আসিফ জারাস এক্সপোজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।